আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে। স্কেচ ফ্যামিলি থেকে আমি শাহনাজ পারভীন। কাছে দূরে যে যেখানেই আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে প্রতিদিনের মতো সকাল থেকে একটা ভিডিও শুরু করে দিলাম। সকালটা শুরু করলাম হচ্ছে ছেলের টিফিন দিয়ে। ছেলে তো স্কুলে গিয়েছে। সকালে ঘুম থেকে উঠে হাজব্যান্ডকে রুটি বানিয়ে দিয়েছি, সে খেয়ে দিয়ে অফিসে চলে গেছে। এখন ছেলের জন্য আমি টিফিনের জন্য আজকে খিচুড়ি রান্না করছি। ছেলে তো খিচুড়িটা খুবই পছন্দ করে, সেজন্য ভাবলাম যে আজকে ওকে খিচুড়ি রান্না করে দিই, আর সঙ্গে তার স্পেশাল আলু ভাজি তো আছেই। তো প্রথমে আমি পেঁয়াজ মরিচটা ভেজে নিয়েছি, রসুনটাও দিয়ে দিয়েছিলাম, তার সঙ্গে দিয়ে আমি চাউলটা দিয়ে দিয়েছি। এখানে আমি মসুর ডাউল আর হচ্ছে মাসকলাইয়ের ডাউল দিয়েছি। দিয়ে আমি চাউলটা ভালো করে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। আমার চাউলটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আর খিচুড়িতে সবসময় আমি গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় যে খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যায় এবং অনেক সুন্দর হয়। তো গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু পানির সঙ্গে চাউল মশলা সব মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি কিন্তু এখন একটু মটরশুঁটি দিয়ে দিলাম উপরে। আর মটরশুঁটিটা আমি পানি দেওয়ার পরেই দিই, তাহলে আমার কাছে মটরশুঁটিটা সিদ্ধ হতে তো বেশ সময় লাগে না, কালারটাও সুন্দর থাকে। তো পানিটা শুকিয়ে গেছে, এখন আমি একটু নেড়ে দিয়ে উপরে সরিষার তেল ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দমে রেখে দেব। তাহলে খিচুড়িটা সুন্দর ঝরঝরে হবে। সোয়াদ আবার একদমই নরম খিচুড়ি খায় না, ওর জন্য তো সবসময় ঝরঝরে খিচুড়ি রান্না করতে হয়। তো খিচুড়িটা দমে হতে থাক, ততক্ষণ আমি আমার বেডশিটগুলো আজকে চেঞ্জ করব। রুমের জানালাগুলোও আজকে পরিষ্কার করতে হবে। তো ভাবলাম যে আজকে ততক্ষণ খিচুড়িটা হোক, আমি বেডশিটগুলো চেঞ্জ করি, তারপরে জানলা টানলাগুলো পরিষ্কার করব, বেডশিট চেঞ্জ করব, তারপরে আমি দুপুরে রান্নাবান্না করব। এর মধ্যে তো আমাকে আবার ছেলের স্কুলেও যেতে হবে, তার টিফিন নিয়ে। তো দেখা যাক কাজগুলো কতক্ষণ আমি করতে পারি। আসলে যতই চেষ্টা করি যে তাড়াতাড়ি কাজ করব, কিন্তু না, কাজ শেষই হয় না। আর কাজগুলো দেখেন প্রতিদিনই মহিলাদের কেমন রান্না করা, ঘর গোছানো, সব কিছুই একই রকমই কাজ, কিন্তু শেষ আর হয় না কাজ। প্রতিদিন ওই কাজগুলোই আমাদেরকে করতে হয়। তো যাই হোক, আমি এর মধ্যে জানলা টানলাও পরিষ্কার করে নিয়েছি। দিয়ে আমি যে বেডশিটটা হচ্ছে চেঞ্জ করে দিলাম। 2 রুমের বেডশিটই আজকে হচ্ছে চেঞ্জ করব। এটা আগে করে টরে চলে আসলাম হচ্ছে দুপুরের জন্য রান্না করতে। আমার খিচুড়িটা হয়ে গেছে। আজ অবশ্য দুপুরে বেশি কিছু রান্না করব না, হালকা একটু রান্না করেই হচ্ছে ছেলের খাবার নিয়ে আবার টিফিনে যাব। তো 2 চুলা যেহেতু দেরি লাগবে না। আর আজকে ঘুম থেকেও কিন্তু অনেকটা সকালে উঠেছি, যেহেতু কাজ আজকে একটু বেশি, আর দেরি করে ঘুম থেকে উঠলে কাজ অনেক দেরি হয়ে যায়। তা আমি মশলা কষিয়ে নিলাম, দিয়ে টমেটোটাও কষিয়ে নিয়েছি। আজকে মাছ ভুনা করব, মাছটাও কিন্তু আমি এর মধ্যে ভেজে নিয়েছি। আসলে এত তাড়াহুড়া করে কাজ করছি যে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না। তো দিয়ে দিলাম হচ্ছে মাছটা মশলার মধ্যে। মাছটা দিয়ে আমি একটু মশলা আবার একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। আজকে হচ্ছে মাছটা আমি ভুনা করব। সর্দি মাছটা অবশ্য ভালোই খায় আর কি, পছন্দ করে, যেহেতু কাটা নেই, কাটা বাছার ঝামেলা নেই। কাটাওয়ালা মাছগুলো তো খেতে চায় না। তো মাছটা আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিলাম। এটা আমি একটু ঝোল ঝোল রাখবো, ভুনা হলেও কিন্তু আমি পানিটা বেশি শুকাবো না। এতে আমার মাছ ভুনাটা কিন্তু হয়ে গেছে, আমি এরকমই মাছটা নামিয়ে নেব। আর আমি অন্য চুলায় হচ্ছে আজকে পেঁয়াজের কলি ভাজি করব, পেঁয়াজের কলি আর নতুন আলু। এই পেঁয়াজের কলিটা ভাজি কিন্তু আমার কাছে খেতে বেশ লাগে। তো আমি পাশের চুলা ওটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আজকে দুটো রান্নাই করব, বেশি কিছু রান্না করব না। এখন চুলা বন্ধ করে রেখে আমি আবার ছেলের স্কুলে যাব টিফিন নিয়ে, এসে বাকি কাজগুলো আমি কমপ্লিট করব। ফুল ভাজিটা এই যে বসিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।